আমন্ত্রণ এসএটিভি নিউজ আপডেটে আপনাদের সঙ্গে আছি আমি রূপানুর। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বিকেলে হাসপাতাল থেকে বাসায় নেওয়া হবে বলে জানা গেছে। রাজধানীর এভার কেয়ার হাসপাতালে 12 দিন ধরে চিকিৎসাধীন ছিলেন তিনি। তাঁর ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এজেড জাহিদ হোসেন বলেন, বেগম জিয়ার মেডিকেল বোর্ডের সিদ্ধান্তে তাকে বাসায় নেওয়া হচ্ছে। যেহেতু তিনি নানা রোগে আক্রান্ত, তাই হাসপাতালে সংক্রমণের ঝুঁকি রয়েছে। তার শারীরিক অবস্থা স্থিতিশীল নয়, তবুও বাড়িতেই চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকবেন তিনি। আচরণ বিধিমালা অনুসারে সরকারি কর্মকর্তা কর্মচারীদের সম্পদের হিসাব বিবরণী দাখিল ও প্রকাশ সংক্রান্ত বিধিমালা বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে সংশ্লিষ্ট বিধিমালা বাস্তবায়নের কী পদক্ষেপ নেওয়া হয়েছে এ বিষয়ে 3 মাসের মধ্যে অগ্রগতি প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী ইবাদত হোসেনের দ্বৈত হাইকোর্ট বেঞ্চ আজ এই আদেশ দেন। সার্বজনীন পেনশন স্কিম সংক্রান্ত বৈষম্যমূলক প্রজ্ঞাপন প্রত্যাহার এবং পূর্বের পেনশন স্কিম চালু রাখার দাবিতে শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মকর্তা কর্মচারীদের আন্দোলনে অচল ঢাকা বিশ্ববিদ্যালয়। স্থবির হয়ে পড়েছে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রম, বন্ধ রয়েছে শিক্ষার্থীদের সব একাডেমিক ক্লাস ও পরীক্ষা। এমনকি বন্ধ রয়েছে প্রশাসনিক ভবন, বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টার ও কেন্দ্রীয় লাইব্রেরি। পাহাড়ি ঢলের স্রোতে সুনামগঞ্জের দোয়ারা বাজার উপজেলায় সুরমা নদীতে নৌকা ডুবে 2 নারী ও 1 শিশু নিখোঁজ হয়েছে। স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহের নিগার জানান, সকালে খেয়া নৌকায় করে আজমপুর গ্রাম থেকে সুরমা নদী পার হয়ে দোয়ারা বাজার যাচ্ছিলেন তারা। পথে পাহাড়ি ঢলের তীব্র স্রোতে নৌকা ডুবে যায়। এ সময় মাঝি সাঁতরে পাড়ে চলে আসতে পারলেও 2 নারী ও 1 শিশু ডুবে যায়। নিখোঁজরা হলেন দুলু বেগম, জ্যোৎস্না বেগম ও শিশু ময়না বেগম। এদিকে টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে খাগড়াছড়ির সাজেক ভ্যালিতে প্রায় 6 শতাধিক পর্যটক আটকা পড়েছে। মধ্যরাত থেকে অতিবৃষ্টিতে বাঘাইহাট বাজারের ঢলের পানি বেড়ে সড়ক এবং বেইলি ব্রিজ তলিয়ে সাজেকের সঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়। এতে আটকা পড়ে পর্যটক সহ স্থানীয় এলাকাবাসী। সড়ক ডুবে যাওয়ায় গতকাল সকাল থেকে এখন পর্যন্ত বাঘাইহাট থেকে কোনো গাড়ি সাজেকের উদ্দেশ্যে ছেড়ে যায়নি এবং সাজেক থেকেও পর্যটকবাহী স্কট ছেড়ে আসেনি। এবার থাকছে দেশের বাইরের খবর। সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আংশিক দায় মুক্তি দিয়ে সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে তাকে বিপজ্জনক নজির বলে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। একই সঙ্গে এই আংশিক দায় মুক্তি যুক্তরাষ্ট্রের জনগণের জন্য ক্ষতির কারণ হয়েছে বলেও উল্লেখ করেন তিনি। হোয়াইট হাউসে দেয়া এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বাইডেন বলেন, সুপ্রিম কোর্টের উচিত এই রায়ের জন্য জনগণের কাছে জবাবদিহি করা। এবার থাকছে মাঠে ময়দানের সংবাদ। ইউরো রাউন্ড অফ 16-এ বেলজিয়ামকে 1-0 গোলে হারিয়েছে ফ্রান্স ও স্লোভেনিয়াকে টাই ব্রেকারে 3-0 গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পর্তুগাল। কোপা আমেরিকা উরুগুয়ের কাছে 1-0 গোলে হেরে গ্রুপ পর্ব থেকে বিদায় যুক্তরাষ্ট্রের। বলিভিয়াকে 3-1 গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পানামা। এদিকে লঙ্কান প্রিমিয়ার লিগ উদ্বোধনী ম্যাচে ডাম্বুলা সিক্সার্সকে 6 উইকেটে হারিয়েছে ক্যান্ডি ফ্যালকনস। শেষ করছি নিউজ আপডেট। বিস্তারিত জানতে চোখ রাখুন সন্ধ্যার এসএটিভি সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।